আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে হলো ঈদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আজকে একটু ঘুরতে বেরোলাম। আমার সাথে পিছনে আরিফ আছে এবং সামনে আমারই বাইস্তা উসমান এবং ফুফাতো ভাই রুবেল। তো আমরা চারজনে মিলে একটা প্ল্যান করলাম যে আজকে একটু ঘুরতে বেরোবো। তো সেই উদ্দেশ্যে রওনা। আর আমাদের বাড়ি থেকে এখানে প্রায় 20-25 কিলোমিটার রাস্তা। আমরা বাইকে করে দুইটা বাইক নিয়ে আইসা পড়লাম। এই জায়গাটা হচ্ছে আপনার শেরপুরের নালিতাবাড়ি পানিহাতা। তো রাস্তাঘাটগুলো আপনারা দেখতেছেন, আসলে অসম্ভব সুন্দর। এটা একদম শেরপুরের বর্ডার এলাকা। এখান থেকে আপনি যে ইন্ডিয়ার যে রাস্তাগুলো আছে এবং কি ইন্ডিয়ার যে ব্রিজ কিংবা মানুষ চলাচল করছে এবং গাড়ি চলাচল করতেছে, সব কিছুই আপনি এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাবেন। এবং বিএসএফের ক্যাম্প, তাদের রাষ্ট্রীয় পতাকা, সব কিছু এখান থেকে দেখা যায়। তো সেই উদ্দেশ্যে এদিকে আসলে রওনা। আর এখানকার যদি আসলে গাছপালাগুলো আপনাকে দেখাই, এটা অসম্ভব সুন্দর লাগতেছে। আমি এর আগে কখনো আসি নাই আমার নিজ এলাকায়, তারপরেও কখনো এদিকে আসা হয় নাই। তো আজকে ঠিক করলাম এখানে আসব। তো ছোট্টখাটো করে একটা ভিডিও করলাম যে আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনারা যদি এই আশেপাশের যে পরিবেশটা আছে এটা যদি আপনি দেখেন, তাহলে হয়তো কোনো এক সময় যদি মনে হয় যে আসলে শেরপুরে আসলেন, তাহলে এখান থেকে ঘুরে গেলেন যে এখানকার পরিবেশটা কেমন আর জায়গাগুলো কেমন। ইতিমধ্যে আমরা এখানে আইসা পড়ছি। এটা হলো পানিহাতার মেন স্পট। এখানে দেখা যায় অনেকগুলো গাড়ি দাঁড় করানো আছে এবং অনেকে আসছে বেড়াইতে, কারণ আজকে তো ঈদের দ্বিতীয় দিন। আর ঈদের দ্বিতীয় দিন মানে একটু ঘোরাফেরা বেশি হয়। আর এদিকে হলো যে পানিহাতার যে আসলে ভিতরে শিশু পার্কটা, এটা হলো শিশু পার্কের সেই গেটটা। এখানে অনেকেই বাহিরে দাঁড়িয়ে আছে এবং কি ভিতরেও অনেক লোক আছে। তো আমরা আর এখন ভিতরে প্রবেশ করতেছি না, আমরা একটু বাহির ছেড়ে যাচ্ছি। মানে চেষ্টা করতেছি যে পাহাড়ের উপরে উঠবো এবং পাহাড়ের উপর থেকে খুব সুন্দরভাবে যে ইন্ডিয়ার যে রাস্তা এবং ব্রিজ, এগুলো দেখার চেষ্টা করব। তো যার কারণে আমরা একটু বাম দিয়ে একটু সামনে চলে গেলাম। সামনে আমার ভাতিজা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওরাও সামনের দিকে আগাচ্ছে, আমিও আগাচ্ছি। একটু সামনের দিকে যাই, আমরা দেখি সামনের কী পরিস্থিতি। আর আমার ভাতিজা বললো যে সামনে নাকি একটা মাঠ আছে, মাঠের ওইখানে গাড়ি পার্কিং করে রেখা সামনে পাহাড়ে উঠলেই তো ওই জায়গায় যে ইন্ডিয়ার রাস্তাঘাট এবং ব্রিজ এগুলো স্পষ্টভাবে দেখা যায়। তো আপনারা যদি এটা দেখতে চান তাহলে অবশ্যই শেরপুর নালিতাবাড়ি পানিহাতাতে আইসা পড়বেন। আর আমাদের এই পানিহাতার পাশে কিন্তু একটা স্থলবন্দর আছে। সেই স্থলবন্দরটাও আপনারা দেখে দিতে পারবেন। সেই স্থলবন্দরের নামটা হচ্ছে নাকোগাঁও স্থলবন্দর। তো আমরা সেখানেও গেছিলাম, ওই দিক দিয়ে ঘুরে আসছি। হয়তোবা সেই জিনিসটা আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। তো নেক্সট টাইম চেষ্টা করব আমার কোনো এক ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এখানে আজকে আসলে ঘুরতে আসলাম, দেখি যে এখানকার পরিবেশটা কেমন। পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছে। আপনারা যদি আসেন, তো আমার ভিডিওর মাধ্যমে যতটুকু দেখলেন, যদি আপনি এভাবে আসেন সরাসরি, তাহলে আরও ভালো লাগবে। তো এখন ভিডিও আর লম্বা করতেছি না। এই দিক দিয়ে আমার গাড়িটা পার্কিং করে রাখা একটু উপরে উঠি। উপরে ওঠার পরে তারপর আপনাকে বাকি ভিডিওটা অন্য ভিডিওতে দেখাবো যে আসলে ওইখানে যে ইন্ডিয়ার পাহাড়গুলো আছে এবং কি ইন্ডিয়ার রাস্তাঘাটগুলো কেমন দেখা যাচ্ছে, সম্পূর্ণ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন।